প্রিয় মহিলা মা ও বোনেরা, রমজান মাসে 5টি ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী ইস্তেগফার পাঠকারী আমলকারী মরণের পর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা, রমজান মাস অনেক দামি একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক মূল্যবান দামি মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। একটি রমজান যদি সঠিকভাবে আমল ইবাদত করতে পারেন, রমজানের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, যে সঠিক নিয়মে সঠিকভাবে 1 মাস ভালো করে ইবাদত করতে পারি। তাই সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। কে জানে, হয়তো এই রমজানেই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আজ থেকেই শুরু করি ইস্তেগফারের আমল। প্রথম ইস্তেগফারটি হলো সব থেকে ছোট ইস্তেগফার এবং দামি মূল্যবান ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আমরা সকলেই পাঠ করতে পারি। এই আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি মহান ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। ইস্তেগফার পাঠ করার ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই যে অবশ্যই আমরা পবিত্র মাহে রমজানের আগ থেকে রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই ভাবি, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমরা এটা মনে করি, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ফুরকানে বলেন, যে তওবা করে, ঈমান আনে ও সৎ কর্ম করে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যদি তওবা করতে পারেন, সৎ কর্ম করেন, ঈমান আনেন আল্লাহ তাআলার উপর, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার পূর্বের সব গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু মাপই নয়, গুনাহকে নেকিতে বদলে দেন। রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের 10 দিন। তাই এই মাসে ইস্তেগফার মানে সরাসরি আল্লাহ তাআলা দরবারে, তার দরজায় কড়া নাড়া। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা সারাদিন ঘরের কাজ করেন, রান্না
কাপড় ধোয়া, সন্তান লালন পালন করা। ভাববেন না যে শুধু মসজিদে বসেই ইবাদত হয়। আপনি যদি রান্না করতে করতে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে প্রতিটি শব্দ আপনার আমলনামায় জমা হবে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। ইবনে মাজা শরীফের হাদিস। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ইস্তেগফার পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়। আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন? সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, স্বামীর রিজিক নিয়ে দুশ্চিন্তা, সংসার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা দূর করে দেন, কষ্ট দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন, অভাব অনটন দূর করে দেন, সে কল্পনা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, ভাবুন তো, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ কত বড় সমস্যার সমাধান। রমজানে বিশেষ করে এই সময়গুলো ইস্তেগফার পাঠ করার সেরা সময়। তা হলো সেহরির শেষ মুহূর্তে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ফজরের পর পাঠ করব, ইফতারির আগে পাঠ করব, সিজদার মধ্যে পাঠ করব, তাহাজ্জুদের সময় নামাজ শেষে পাঠ করব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। শেষ রাত আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে মূল্যবান সময়। প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য এই পবিত্র মাহে রমজানে প্রতিদিন কমপক্ষে 100 বার আমরা ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারটি কথা বলবো, সে ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই তওবা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারও অধিক তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, সে নবী যদি দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে একটু ভাবুন তো, আমাদের তো গুনাহের শেষ নেই। আমাদের কত শতবার, হাজার লক্ষবার তওবা ইস্তেগফার প্রত্যেক দিন করা দরকার, কিন্তু আমরা করি না। এজন্য বেশি বেশি আমরা রোজা রেখে ইস্তেগফার পাঠ করব। তৃতীয় নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি অনেক দামি একটি ইস্তেগফার। নবীজি বলেন, মানুষ সাধারণত 2টি সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আমরা একবার পাঠ করব। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যায় একবার পাঠ করে সকাল হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে তবে সেও জান্নাতি হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি কিভাবে আমল করবেন? আপনি দেখে দেখেও আমল করতে পারবেন। আপনি মোবাইল স্ক্রিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা দিয়ে উচ্চারণ আসবে, আপনি দেখে দেখে আমল করতে পারবেন। তাহলে আপনার আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো সে ইস্তিগফারটিও অনেক দামি একটি ইস্তিগফার। সে ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আপনি কি নবীজিকে অনুকরণ করার ইচ্ছা জাগে? যদি ইচ্ছা জাগে তাহলে ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন ইস্তিগফার? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, জীবনে অনেক সময়, দীর্ঘ সময় বড় বড় গুনাহ, অনেক গুনাহের কাজে লিপ্ত ছিল। তারপরও যদি একবার শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, পিছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেক তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি এমন আশার বাণী আমাদেরকে শুনাইয়াছিলেন। তা আমরা কি করে পাঠ করব? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা পবিত্র মাহে রমজানে বেশি বেশি পাঠ করব। সর্বশেষ 5 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো সে ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও একটি ইস্তিগফার সম্পর্কিত দোয়া। নবীজি বলেন, যে ব্যক্তি বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে ব্যক্তি এই বাক্য দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমি একটি কথা বলি, যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে সে কিন্তু কোনো দিন না কোনো দিন তাই পাইবে। আপনি যদি মনে চায় সিনেমা হলে যাইতে পারবেন। যদি মনে চায় নেকের কাজ করতে, নেকের কাজই করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, তবে এমন ছেড়ে দিয়েছেন না যাতে আল্লাহ তাআলা ধরা ছোঁয়ার বাহিরে আপনি, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, তবে মূল নাটাইটিয়া এখনও তার মহান মালিকের হাতে। একটা বার একটা টান দিবেন, সাথে সাথেই অন্ধকার কবরে চলে যাইতে হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইস্তিগফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে ক্ষমা চেয়েছিলেন। কোন সময় জানেন? ওই সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। একজনকে পৃথিবীর এক মাথায় আর একজনকে পৃথিবীর আর এক মাথায়, এইভাবে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘ 350 বছর তারা অঝোর ধারায় কান্না করার পর মহান মালিক অবশেষে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আর তারা কান্না করে সারাক্ষণ শুধু এই ইস্তিগফার আমল করেছিলেন।
পাঠ করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো প্রিয় দর্শক, এই ইস্তেগফার আমল অবশ্যই আমরা বেশি বেশি করব, মোনাজাতের মধ্যে পাঠ করব। আমরা এই পবিত্র মাহে রমজানের শেষ রাত্রিতে সেহরি খাওয়ার জন্য আমরা সকলে উঠি। এই সময় উজু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি দোয়া করব। দোয়ার মধ্যে আমরা পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এভাবে রমজানে আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি আমলকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা যেন ধ্বংস না হয়ে যাই, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা চাইব, মাফ চাইব, তওবা করব। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে দিনে রোজা রাখবে, রাতে আল্লাহকে সন্তুষ্টির জন্য সঠিক নিয়মে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনার বাসা বাড়িতে একা একা কিভাবে তারাবি নামাজ পড়বেন সঠিক নিয়মটা জানতে হবে। তারাবির নামাজ আপনার মোট কত রাকাত পড়বেন, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়াটি যদি না পারেন তাহলে ওই দোয়া বদলতে কোন দোয়া পড়বেন। মোনাজাতের শেষের একটি দোয়া রয়েছে, এই মোনাজাতের শেষের দোয়াটি যদি না পারেন তাহলে এখানে কোন দোয়া পড়বেন, এগুলো জানতে হবে। এবং তারাবির নামাজ শুরুর সময় কখন, শেষ সময় কখন, কখন পর্যন্ত পড়তে পারবেন, তারপর তারাবির নামাজে কোন সূরা দিয়ে পড়বেন, এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন, এগুলো জানা দরকার। এই তারাবির নামাজ নিয়ে বিস্তারিত এই প্রশ্নের উত্তর সহ তারাবির নামাজ একেবারে সহি নিয়মে কখন শুরু করবেন, কখন কোন দোয়া পড়বেন, ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে, অবশ্যই দেখে আসবেন। তাহলে তারাবির নামাজ নিয়ে আপনার আর কাউকে প্রশ্ন করতে হবে না, আপনি সকল বিষয়গুলো জানতে পারবেন। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে মাসলা মাসাইলগুলো জানাও তেমনি ফরজ। সঠিকভাবে তারাবির নামাজ পড়তে হবে। এবং রমজান মাসে প্রত্যেক দিন আমরা বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো অনেক ফজিলতপূর্ণ, এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই 1 মাস ধারাবাহিক আমল করতে পারি, আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং এই আমলের সারা বছর অব্যাহত রাখব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, বিশেষ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, পবিত্র মাহে রমজান। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা কোরআন তেলাওয়াত শিখব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহ তাআলার নিকট দোয়া করে না। আল্লাহ তাআলার কাছে চাইতে বলে আল্লাহ তাআলা, আমরা যদি না চাই আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় মহিলা মা বোনেরা, কে জানে এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কি না। তাই আজ থেকে নিয়ত করি প্রতিদিন 500 বার ইস্তেগফার পাঠ করব। রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে, নামাজের পরে আমরা ইস্তেগফার পাঠ করব। হয়তো ইস্তেগফারের বরকতেই কবরের আযাব আমাদের মাফ হবে, হাসরের ময়দানে মুখ উজ্জ্বল হবে, আর জান্নাতে প্রবেশের দরজা খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ হবে।
ইস্তেগফারের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, রোগ শোক বিপদ আপদ দূর করে দেন। ইস্তেগফারের যে কী ফজিলত, প্রিয় দর্শক, আপনি জানলে হতভম্ব হয়ে যাবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আর আপনারা তো ইসলামিক ভিডিও ধৈর্য সহকারে দেখতে পারেন না। প্রিয় দর্শক, এজন্য বেশি বেশি পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফারে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই পবিত্র মাহে রমজানে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন, এবং মাহে রমজানে রোজা, তারাবি এবং যাবতীয় আমলগুলো সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন লেখে আমার আমিনদের সঙ্গে শরিক থাকবেন দোয়ার সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই পবিত্র মাহে রমজানে এই আমলগুলো করতে পারে।